তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঠিক আজকে তোমাদের একটা খুব দরকারি জিনিস বা খুব কী বলবো, মানে এমন একটা ভয়ানক মুহূর্ত আমি শেয়ার করতে চলেছি। মানে সেটা কোনো ইউটিউবারই চায় না যে তার সাথে এরকম হোক। তো আমার সাথে সেই জিনিসটা যে ঘটলো, কী বলবো, কিছু বলতে পারছি না। মানে এরকম একটা অবস্থা, এতটা ঘাবড়ে রয়েছি না, কী করবো। দুখানে স্ট্রাইক পড়ে গেল চ্যানেলে, আর একটা স্ট্রাইক করলে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। মেন ব্যাপারটা কী হয়েছে আমি তোমাদের বলছি। সকালবেলা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলি। তা খোলার পর ক্রোমে যাওয়ার পর আমাকে দেখাচ্ছে যে আমার চ্যানেলে দুখানে স্ট্রাইক পড়ে গেছে। ঠিক আছে, আরেকটা স্ট্রাইক পড়লে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে, চ্যানেলে কিচ্ছু থাকবে না। আমি এখন সবে দেখলাম, আমি বুঝতে পারছি না আমি কী করবো। হয়েছে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর না ফোনটা ঘাঁটছি, থাকতে থাকতে একটু কী হয়েছে যে আমি আমার ওয়াইটি স্টুডিওতে গেছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে গিয়ে দেখি সামনে একটা আসে যে তোমার চ্যানেলে দুখানা কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে, এখন যদি আবার একটা স্ট্রাইক পড়ে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা কী হয়েছে সেটা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফোনটা অন করেছি, অন করার পর ওয়াইটি স্টুডিওতে ঢুকে দেখি এরকম অবস্থা, স্ট্রাইক মানে কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে দুখানা, আর একটা পড়লে আমার চ্যানেল শেষ। ঠিক আছে, এরকম একটা জিনিস আমি দেখার পর না আমার বিশ্বাস করো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। কিন্তু মেন কেসটা একটু আলাদাই, সেটা শোনো আগে। যাই হোক বন্ধু, এবার আমি সত্যি কথাটা বলছি, মেন প্রবলেমটা কী হয়েছে। তো আমার দুখানা ইউটিউব চ্যানেল আছে, যেটা তোমরা এখন দেখছো। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আমার বাইকার সুনীত বলে একটা ইউটিউব চ্যানেল আছে। সেটা বাইকের ভিডিও, তারপর বলো যেখানে এখানে ওদিক কোথাও যেখানে ঘুরতে যাই সেখানকার ভিডিও ছাড়ি। তা ওটা বেশি অ্যাক্টিভ, ওটাই আমি আজ থেকে প্রায় 2 বছর ধরে কাজ করছি, যেটা বাইকার সুনীত। আর এটা হয়তো জোরে 6 মাস হয়েছে আমার এই চ্যানেলটা, বেশি দিন কাজ করছি না। ওইটা আমার 2 বছর ধরে চ্যানেলটা কষ্ট করে খুলেছি। 2000 সাবস্ক্রাইব, 2000 প্রায় 3000 সাবস্ক্রাইব হতে আসলো, মনিটাইজেশনও অন হয়ে গেছে। ঠিক আছে, তো ওটা মাঝে মাঝে একটা স্ট্রাইক দুটো স্ট্রাইক খেয়েছি আমি, ওটা খেয়েছি, তাও ওটা উঠে গেছে। একটা ওয়ার্নিং পড়ে আছে এখনও, এখনও ওয়ার্নিং পড়ে রয়েছে। তো আমি সকালবেলা যে অন করলাম, অন করে দেখছি যে বাইকার সুনীত চ্যানেল আর দুখানে স্ট্রাইক রয়েছে। আমি দেখে না সকালবেলায়, মানে এরকম দেখার অবস্থা না আমার, সবাই ঘুম দিয়ে ওঠার পর দেখেছি, বুঝতে পারছো, আমার পুরো ভেঙে পড়েছে। আমি দুখানা স্ট্রাইক, আরেকটা স্ট্রাইক, যে কোনো একটা কারণে স্ট্রাইক পড়ে গেলে আমি তো শেষ। আমার এতদিনের কষ্ট আমার পুরো একবারে শেষ হয়ে যাবে। মানে এতদিনের কষ্ট আমার একবারে বৃথা চলে গেল। মানে এতটা ভেঙে পড়েছিলাম আমি যে কী করবো আমি বুঝতে পারছিলাম না, মাথা কাজ করছিল না, বুঝতে পারছো। মানে এই ছোট্ট একটা গাছকে আস্তে 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 একটা বড়ো করছি, সেই গাছটা হঠাৎ যদি দেখি না গাছ 2 দিন পর মরে যাবে, কতটা কষ্ট হয়। তারপর এখানে সব থেকে বড়ো টুইস্ট কী আসলো জানো তো? বাইকার শুনি যেই চ্যানেলটা স্ট্রাইক করেছে সেটা হচ্ছে আমার এমন একটা চ্যানেল, যেই চ্যানেলটা, মানে বাইকার শুনি বলে আমার 2টো চ্যানেল আছে, যেই চ্যানেলটা অনেক আগে খুলেছিলাম, বাট কোনো ভিডিও ছাড়িনি, শুধু এমনি নাম দিয়ে খুলে রেখে দিয়েছিলাম। আর যেটা মনিটাইজেশন অন হয়েছে সেটাই কাজ করি। তো যেই চ্যানেলটা, যেই বাইকার শুনির চ্যানেলটাই আমি কাজ করি না, সেটাই স্ট্রাইক পড়েছে। এবার দেখো কেন স্ট্রাইক পড়লো সেটা দেখো। আমি আমার বাইকার শুনি যেটা মেন ব্লগ ছাড়ি, সেটা ব্লগ ছাড়ার আগে কিছু কিছু ভিডিও মুভমেন্ট বা কিছু কিছু ভিডিও পার্ট, ওই চ্যানেলটা, মেন চ্যানেলটা ছাড়ার আগে আমি আরেকটা যেটা বাইকার শুনির চ্যানেল আছে, ওই চ্যানেলটা আগে ছেড়ে দেখি যে ওটা স্ট্রাইক পড়েছে না বা কোনো প্রবলেম আসে নাকি, ওটা ছেড়ে দেখি। যদি কোনো প্রবলেম হয় তারপর আমি আমার সব কিছু এডিট করে মেন চ্যানেলটাই ছাড়ি। এদিক দিয়ে বেনিফিট কী হলো যে ওই ভিডিওটা দিইনি বলে আজকে আমার এই চ্যানেলটা স্ট্রাইক পড়েনি। তো আমি তোমাদের কিছু বলছি, ধরো কোনো কিছু ভিডিও যেটা তোমার মনে হচ্ছে এই ভিডিওটা দিলে আমার চ্যানেলে প্রবলেম হতে পারে, তো তুমি ওটা কী করবে, যেই চ্যানেল তোমার কাজে লাগে না সেটা তুমি ছেড়ে দেবে, টুক করে ছেড়ে দিয়ে দেখবে যেটা কপিরাইট আসছে কি কপিরাইট আসছে না। অনেক সময় হয় না কপিরাইট চলে আসে ভিডিওতে, মানে তুমি একটা ভিডিও ছাড়লে, একটা গান লাগালে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমার কপিরাইট দিয়ে দিল। তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুমি অন্য একটা ভিডিও করে তোমার অন্য একটা ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবে, তাহলে দেখতে হবে তোমার কপিরাইট আসছে কি আসছে না। ঠিক আছে, যদি কপিরাইট আসে তাহলে ওই গানটা লাগাবে না, আর যদি কপিরাইট যদি না আসে তাহলে গানটা লাগিয়ে দাও। এটা একটা প্রবলেম মিটে গেল। তোমরা একটু প্লিজ সাপোর্ট দেখো আমাকে, আর আমি চাই আমার এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দাও। ঠান্ডা লেগে গেছে ভাই, কয়েকদিন ধরে অনেক জায়গায় ঘুরেছি, যে তোমার তামিলনাড়ুতে ছিলাম কদিন আগে। তামিলনাড়ুর সব ব্লগ তুমি দেখতে পারবে তোমার আমার মেন বাইকার শুনে যে ইউটিউব চ্যানেলটা, ওটা দেখতে পারবে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, কমেন্টেও লিখে দেবো। আর ওখানে একটু পাহাড়ে ঘুরেছিলাম, মন্দিরে গেছিলাম অনেক মন্দির। তারপর চেন্নাই গেছিলাম, চেন্নাইতে তোমার মেরিনা বিচ, ওখানেও ঘুরে আসলাম। সব জায়গায় ঘুরে এদিক ওদিক অনেক জায়গায় জল ঘাটাঘাটির পরের জন্য আমার ঠান্ডা লেগেছে বাড়ি আসার পরে। তো সব ব্লগ ওই চ্যানেলে দেখতে পারবে, তোমরা যাও ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।